টার্গেট পয়েন্ট নলেজ জোন চ্যানেলে গণিত, পেডাগোজি, সিডিপি, বাংলা, ইংরেজি, ইভিএস, জিকে সহ প্রতিটি বিষয়, প্রতিটি অধ্যায় স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়। নিয়মিত এই ক্লাস দেখলে কঠিন বিষয় সহজ হয়ে যাবে এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে অতিরিক্ত টেনশন অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওতে থাকছে ম্যাথমেটিক্স পেডাগোজির 30টি নতুন তথ্যভিত্তিক ও কঠিন স্তরের এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন, আসুবেলের মতে মিনিংফুল লার্নিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? এ মুখস্থবিদ্যা, বি পূর্বজ্ঞান, সি শাস্তি, ডি পরীক্ষা। সঠিক উত্তর অপশন বি পূর্বজ্ঞান। নতুন জ্ঞানকে পুরনো জ্ঞানের সঙ্গে সংযুক্ত করলে শেখা স্থায়ী হয়। পরে প্রশ্ন 2, গণিত শিক্ষায় অ্যাডভান্স অর্গানাইজার ধারণাটি কার? এ ব্রুনার, বি আসুবেল, সি পিয়াজেট, ডি স্কিনার। সঠিক উত্তর অপশন বি আসুবেল। গণিত শিক্ষায় অ্যাডভান্স অর্গানাইজার ধারণাটি হলো আসুবেলের। নতুন বিষয় শেখানোর আগে ধারণাগত কাঠামো প্রদান করা হয়। পরে প্রশ্ন 3, থর্নডাইকের কোন সূত্র গণিত অনুশীলন গুরুত্ব বোঝায়? এ ল অফ ইফেক্ট, বি ল অফ রেডিনেস, সি ল অফ এক্সারসাইজ, ডি ল অফ অ্যাসোসিয়েশন। সঠিক উত্তর হলো অপশন সি ল অফ এক্সারসাইজ। বারবার অনুশীলনের মাধ্যমে শেখা দৃঢ় হয়। পরের প্রশ্ন 4, গণিতে কনসেপ্ট ফরমেশন এর মূল উদ্দেশ্য কি? এ তথ্য মুখস্থ করা, বি ধারণা গঠন করা, সি নম্বর বৃদ্ধি, ডি র্যাঙ্ক নির্ধারণ। সঠিক উত্তর হলো গণিতে কনসেপ্ট ফরমেশন এর মূল উদ্দেশ্য, সঠিক উত্তর হলো অপশন বি ধারণা গঠন করা। শিক্ষার্থী যাতে নিয়মের পিছনের ধারণা বুঝতে পারে সেটাই হলো এর মূল উদ্দেশ্য। পরে প্রশ্ন 5, পিয়াজেটের মতে রিভার্সিবিলিটি কোন স্তরের বৈশিষ্ট্য? এ সেন্সরি মোটর, বি প্রি অপারেশনাল, সি কংক্রিট অপারেশনাল, ডি ফর্মাল অপারেশনাল। আচ্ছা, এক্ষেত্রে স্টেজগুলো মনে রাখতে হবে। সেন্সরি মোটরের স্টেজ হলো 0 থেকে 2 বছর, প্রি অপারেশনাল স্টেজ হলো 2 বছর থেকে 7 বছর, আর কংক্রিট অপারেশনাল স্টেজ হলো 7 থেকে 11 বছর, এবং ফর্মাল অপারেশনাল এর স্টেজ হলো 11 বছরের বেশি। এতে সঠিক উত্তর হলো অপশন সি কংক্রিট অপারেশনাল। এর সঠিক উত্তর হলো কংক্রিট অপারেশনাল। কংক্রিট অপারেশনাল হলো এর সঠিক উত্তর। শিশু মানসিকভাবে ক্রিয়াকে উল্টোভাবে কল্পনা করতে পারে। প্রশ্ন 6, গণিতে রিফ্লেকটিভ অ্যাবস্ট্রাকশন ধারণাটি কার তত্ত্বে পাওয়া যায়? এ পিয়াজেট, বি ব্রুনার, সি স্কিনার, ডি ডিউয়ে। সঠিক উত্তর হলো অপশন এ পিয়াজেট। অভিজ্ঞতা থেকে বিমূর্ত ধারণা গঠনের প্রক্রিয়া। প্রশ্ন 7, কোঅপারেটিভ লার্নিং এর প্রধান বৈশিষ্ট্য কি? এ একক শিক্ষা, বি প্রতিযোগিতা, সি দলগত সহযোগিতা, ডি মুখস্থবিদ্যা। সঠিক উত্তর হলো অপশন সি দলগত সহযোগিতা। শিক্ষার্থীরা একে অপরের সহায়তায় শিখে, সেটাই হলো কোঅপারেটিভ লার্নিং। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা টেট সহ সি টেটের প্রিপারেশন নিচ্ছেন তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে ভিডিও আপলোড হয়। চলো পরের প্রশ্ন 8, গণিত শিক্ষায় কনসেপ্ট ম্যাপিং এর প্রধান উদ্দেশ্য কি? এ ধারণা সম্পর্ক দেখানো, বি নম্বর বৃদ্ধি, সি মুখস্থ করা, ডি মূল্যায়ন। গণিত শিক্ষায় কনসেপ্ট ম্যাপিং এর প্রধান উদ্দেশ্য হলো সঠিক উত্তর অপশন এ ধারণা সম্পর্ক দেখানো, বিভিন্ন ধারণার পারস্পরিক সংযোগ বোঝায়। পরে প্রশ্ন 9, ব্রুনার এর দ্বিতীয় প্রেজেন্টেশন স্টেজ কোনটি? অপশন এ এনাক্টিভ, অপশন বি আইকনিক, সি সিম্বলিক, ডি লজিক্যাল।
সঠিক উত্তর হলো অপশন বি আইকনিক। চিত্র বা ছবি ব্যবহার করে শেখানো, সেটা হলো প্রেজেন্টেশন স্টেজ। পরের প্রশ্ন 10, গণিতে ইন্ডাকটিভ রিজনিং এর উদাহরণ কোনটি? এ সূত্র থেকে উদাহরণ, বি উদাহরণ থেকে সূত্র। এটা ঠিক করে একটু মাথায় রাখতে হবে, মানে অনেক সময় এটা গুলিয়ে যায়। আবারও বলছি, গণিতে ইন্ডাকটিভ রিজনিং এর উদাহরণ হলো সূত্র থেকে উদাহরণ, না উদাহরণ থেকে সূত্র, সি মুখস্থ করা, ডি অনুকরণ। আমার অপশনের বলার ধরন দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে এটা সঠিক উত্তর হবে অপশন বি। এর সঠিক উত্তর হলো উদাহরণ থেকে সূত্র। অপশন বি হলো এর সঠিক উত্তর। বিশেষ ঘটনা থেকে সাধারণ নিয়মে পৌঁছায়। অনেক সময় অপশন কে হয় যে বিশেষ ঘটনা থেকে সাধারণ নিয়মে পৌঁছানো, এটা ইন্ডাকটিভ না ডিডাকটিভ। যখনই ইন্ডাকটিভ রিজনিং এর উল্লেখ থাকবে তখনই হবে বিশেষ ঘটনা থেকে সাধারণ কিংবা উদাহরণ থেকে সূত্র। পরের প্রশ্ন 11, কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম এ শিক্ষক কি ভূমিকা পালন করে? এ জ্ঞানদাতা, বি ফ্যাসিলেটর, সি পরীক্ষক, ডি পর্যবেক্ষক। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে শিক্ষকের ভূমিকা হলো সঠিক উত্তর অপশন বি ফ্যাসিলেটর। শিক্ষক শেখার পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। পরের প্রশ্ন 12, গণিতে ওপেন এন্ডেড টাস্ক এর বৈশিষ্ট্য কি? এক উত্তর, বি বহু উত্তর সম্ভব, সি মুখস্থ নির্ভর, ডি কেবল পরীক্ষা। সঠিক উত্তর হলো অপশন বি বহু উত্তর সম্ভব। সৃজনশীল চিন্তার বিকাশ ঘটায়। পরের প্রশ্ন 13, ব্লুম এর কগনিটিভ ডোমেন এর তৃতীয় স্তর কোনটি? এ অ্যাপ্লাই, বি অ্যানালাইজ, সি আন্ডারস্ট্যান্ড, ডি ক্রিয়েট। সঠিক উত্তর হলো অপশন এ অ্যাপ্লাই, শেখা, জ্ঞান বাস্তবে প্রয়োগ করা। প্রশ্ন 14, গণিত শিক্ষায় ব্রেনস্টর্মিং এর উদ্দেশ্য কি? আবার বলছি, গণিত শিক্ষায় ব্রেনস্টর্মিং এর উদ্দেশ্য কি? এ ধারণা সৃষ্টি, বি শাস্তি, সি মূল্যায়ন, ডি মুখস্থ। সঠিক উত্তর হলো অপশন এ ধারণা সৃষ্টি, নতুন নতুন চিন্তার বিকাশ ঘটায়। পরের প্রশ্ন 15, অ্যাচিভমেন্ট টেস্ট এর উদ্দেশ্য কি? এ শেখার ফল নির্ণয়, বি বুদ্ধি মাপা, সি আগ্রহ মাপা, ডি ব্যক্তিত্ব মাপা। সঠিক উত্তর অপশন এ শেখার ফল নির্ণয়। শিক্ষার্থী কতটা শিখেছে তা যাচাই করা অ্যাচিভমেন্ট টেস্টের আসল উদ্দেশ্য। পরের প্রশ্ন 16, গণিত শিক্ষায় রেমিডিয়েশন এর অর্থ কি? এ দুর্বলতা সংশোধন, বি নম্বর বৃদ্ধি, সি পুরস্কার, ডি প্রতিযোগিতা। সঠিক উত্তর হলো অপশন এ দুর্বলতা সংশোধন, শেখার ঘাটতি দূর করা। অনেক সময় রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হয় এই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে। পরের প্রশ্ন 17, ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর আর এক নাম কি? অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, প্লেসমেন্ট টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট। সঠিক উত্তর হলো অপশন এ শেখার উন্নতির জন্য মূল্যায়ন, সেটা হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। পরের প্রশ্ন 18, গণিতে পেয়ার টিউটরিং বলতে কি বোঝায়? এ শিক্ষক পড়ানো, বি সহপাঠী দ্বারা শেখানো, সি অভিভাবক পড়ানো, ডি অনলাইন শিক্ষা। সঠিক উত্তর হলো অপশন বি সহপাঠী দ্বারা শেখানো। দক্ষ শিক্ষার্থী অনেককে সাহায্য করে। পরের প্রশ্ন 19, প্রবলেম পুশিং এর অর্থ কি? প্রশ্ন তৈরি করা, বি উত্তর লেখা, সি নম্বর দেওয়া, ডি মূল্যায়ন। সঠিক উত্তর হলো অপশন এ প্রশ্ন তৈরি করা। শিক্ষার্থী নিজে সমস্যা তৈরি করতে শেখে, এটা হলো প্রবলেম পুশিং। পরের প্রশ্ন 20, গণিতে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল বা HOTS এর অন্তর্ভুক্ত কোনটি? এ বিশ্লেষণ, বি মুখস্থ, সি অনুকরণ, ডি পুনরাবৃত্তি। সঠিক উত্তর হলো অপশন এ বিশ্লেষণ, উচ্চস্তরে চিন্তন দক্ষতা। প্রশ্ন 21, ম্যাথমেটিক্স কারিকুলাম এর কো কারিকুলার
অ্যাক্টিভিটি এর উদাহরণ কি? এ ম্যাথ কুইজ, বি উপস্থিতি, সি রুটিন, ডি রেজিস্টার। সঠিক উত্তর হলো অপশন এ ম্যাথ কুইজ, শ্রেণীকক্ষের বাইরে গণিত ভিত্তিক কার্যক্রম। পরের প্রশ্ন 22, এনরিচমেন্ট প্রোগ্রাম কাদের জন্য? এ দুর্বল শিক্ষার্থী, বি মেধাবী শিক্ষার্থী, সি সকলের জন্য, ডি শিক্ষক। সঠিক উত্তর হলো অপশন বি মেধাবী শিক্ষক। সঠিক উত্তর হলো মেধাবী শিক্ষার্থীদের জন্য, অতিরিক্ত দক্ষতা বিকাশের জন্য। পরের প্রশ্ন 23, এনসিএফ অনুযায়ী গণিত শেখার একটি গুরুত্বপূর্ণ দিক কি? এ রিজনিং, বি মুখস্থ, সি নকল, ডি পুনরাবৃত্তি। সঠিক উত্তর হলো অপশন এ রিজনিং, যুক্তি নির্ভর চিন্তার বিকাশ। প্রশ্ন 24, ম্যানিপুলেটিভ এর উদ্দেশ্য কি? এ কংক্রিট লার্নিং, বি শাস্তি, সি মূল্যায়ন, ডি মুখস্থ। সঠিক উত্তর হলো অপশন এ কংক্রিট লার্নিং, বাস্তব উপকরণের সাহায্যে শেখা। পরে প্রশ্ন 25, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট কখন নেওয়া হয়? এ সমস্যা চিহ্নিত করার সময়, বি বছর শেষে, সি ভর্তি শেষে, ডি পদোন্নতির আগে। সঠিক উত্তর হলো অপশন এ সমস্যা চিহ্নিত করার সময় শেখার অসুবিধা নির্ণয় করা হয়। প্রশ্ন 26, ম্যাথমেটিক্যাল ক্রিয়েটিভিটি এর সঙ্গে কোনটি সম্পর্কিত? এ নতুন সমাধান, বি মুখস্থ বিদ্যা, সি পুনরাবৃত্তি, ডি অনুকরণ। সঠিক উত্তর হলো অপশন এ নতুন সমাধান, সৃজনশীল সমস্যা সমাধান করা। প্রশ্ন 27, ক্লাসরুম ইন্টারেকশন এর উদ্দেশ্য কি? এ অংশগ্রহণ বৃদ্ধি, বি শাস্তি, সি পরীক্ষা, ডি র্যাঙ্ক। সঠিক উত্তর হলো অপশন এ অংশগ্রহণ বৃদ্ধি, সক্রিয় শেখার পরিবেশ তৈরি করে। প্রশ্ন 28, প্রসেস স্ট্যান্ডার্ড ধারণাটি কোন সংস্থার? এ এনসিটিএম, বি এনসিইআরটি, সি ইউজিসি, ডি এআইসিটিই। সঠিক উত্তর হলো অপশন এ এনসিটিএম, প্রবলেম সলভিং, রিজনিং, কমিউনিকেশন ইত্যাদির উপর জোর দেয়। পরে প্রশ্ন 29, ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন এর মূল উদ্দেশ্য কি? এ গাণিতিক ধারণা প্রকাশ, বি মুখস্থ, সি মূল্যায়ন, ডি অনুকরণ। সঠিক উত্তর হলো অপশন এ গাণিতিক ধারণা প্রকাশ, চিন্তা ও সমাধান স্পষ্টভাবে উপস্থাপন করা। আজকের লাস্ট প্রশ্ন 30, একজন দক্ষ গণিত শিক্ষক শিক্ষার্থীর ভুলকে কি হিসাবে দেখেন? এ শেখার সুযোগ, বি ব্যর্থতা, সি শাস্তিযোগ্য কাজ, ডি অবহেলা। সঠিক উত্তর হলো অপশন এ শেখার সুযোগ, ভুল বিশ্লেষণ করে ধারণাগত উন্নয়ন ঘটানো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং নিজেদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন যেন তাদেরও কিছুটা কাজে লাগে। ততক্ষণ